আজকে আমি জলখাবার জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। দেখো কি সুন্দর নরম আর ভেতরে ভেতরে ক্রিমি ক্রিমি আছে। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এই যে স্কুলের বাচ্চাদের বলো বা বড়দের অফিস সবাই গিয়ে বাচ্চা থেকে বলো, সবার খুব পছন্দ আসবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। কেমন লাগে অবশ্যই বলবে। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, সিলাফ কিচেনকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা জলখাবার রেসিপি নিয়ে এসেছি, যেটা কি স্বাস্থ্যের জন্য খুব ভালো আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের স্কুলে তো খুবই পছন্দ করবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আটা আমি নিয়েছি, এখানে আমি আটা নিয়েছি, তোমরা ময়দাতে করতে পারো, তবে আটা শরীরের জন্য খুব ভালো। এতে আমি দিয়ে দেবো এখন সামান্য লবণ, টেস্ট অনুযায়ী, যেমন রুটিতে আমরা লবণ দিই ওরকম লবণ দিলাম। দেবো অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিলাম, অল্প একটু লবণ দিলাম। এরপর চিনি আর লবণটাই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। 200 গ্রাম আটাতে দুটো ডিম দিয়েছি। এরপর এতে আমি দুধ দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে একটা পাতলা ঘোল বানিয়ে নেব। পাতলা একটা এরকম দেখো কতটা পাতলা করেছি, পাতলা ঘোল বানিয়ে নিলাম। এরপরে কিছু আমি ভেজিটেবল কেটেছি, রেখেছি ধনেপাতা, শসা, ক্যাপসিকাম, টমেটো আর গাজরকে গ্রেট করে নিয়েছি। এভাবে আমি কিছু কিছু সবজি কেটে নিয়েছি। সব সবজিকে এবার একসঙ্গে করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দেব টমেটো সস, এখানে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। এই সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে দেবো। এরপর এই ঘোল থেকে আমি অল্প একটু ঘোল আগে সরিয়ে রাখবো। তারপর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে তাওয়া বসিয়েছি, তাওয়াতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম তাওয়া। এরপর এখানে এই ঘোল থেকে এক ঘোল আমি নিয়ে নেবো। এক হাতা নিলাম, নিয়ে তাওয়াতে চারিদিকে লাগিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় পুরো সিমে রাখবো। আস্তে আস্তে এরকম এক পাল্টা হয়ে গেলে এটা আমি উল্টে দিলাম। আর এক পাল্টা হয়ে গেলে পুরোটা করে নিয়ে অল্প করলাম। এরপর এর মধ্যে এই যে মিশ্রণটা আছে এটাই মাঝখানটা দিলাম অল্প করে। এরপর এপাশ থেকে অল্প একটু এই যে ঘোলটা রেখেছিলাম তুলে, এই ঘোলটা এই চারিদিকে এরকম দিয়ে এই পাশটাকে উল্টিয়ে দিয়ে এর সঙ্গে আটকাবো। আবার এই পাশে একটু লাগিয়ে দেবো এই ঘোল। এই পাশে একটু ফুল লাগিয়ে দিলাম। এরপর এই দিকটাকে উল্টিয়ে চার পিসটা লাগিয়ে দিলাম। এরপর একটু তেল দিলাম, তেল দিয়ে এটাকে ভালো মতন করে আমি ভেজে দেবো। চারদিক ভাজা হয়ে গেছে, তুলে নেব। অনেকটা নরম সফট হয়েছে,
একটা হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে সব কটা করে নেব। এইভাবে আমি আরেকটা ভেজে নিলাম। এইভাবে আমি সব কটা এখন ভেজে নেব। সব কটা আমি এরকম ভেজে নিলাম, ফোল্ড করে ইকুয়াল ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমি কমেন্ট জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমার নিত্য রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার দিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।